একসময় এই হাওরই ছিল জীবনের উৎস। ধান পাকলেই হাওর জুড়ে শুরু হতো ধান কাটার উৎসব। দূর দূরান্ত থেকে আসতেন ধান কাটার শ্রমিক। মাঠে মাঠে চলত কাস্তের ঝনঝনানি। বছরে একটাই ফসল বোরো ধান। সেই এক ফসলেই হাওরবাসীর সংসার চলত সারা বছর। ধান উঠত ঘরে, নৌকায় করে ভেসে যেত বাজারে। হাওরের এই ছন্দেই বাঁধা ছিল নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ কিংবা হবিগঞ্জের লাখো মানুষের জীবন। মাঠে ধান থাকলেও হাওরের সেই উৎসব এখন স্মৃতি। আগাম বন্যায় ডুবে গেছে হেক্টরের পর হেক্টর আধা পাকা ধান। মানে এমন বৃষ্টি আর কোনো বছর হয় না জীবনে, আমরা দেখি নাই আর কি। মানুষ হয়েছেন না, মাইছে কি আর 5,000 6,000 করিয়া খাটাইছেন মাইচর। মানুষ তো নাই, গাড়িও নাই। সারা বাচ্চা টাচ্চা পড়াইয়াম কি করে হরাইয়াম, এদিকে অর্থ সম্পদ নাই, উত্তর করছিলাম সবকিছু হানিয়ে নিছে গা। এখন যে খেয়ার কুড়া যে আছে, গরু বাছুর যে ফালবে মানুষে, এটার কোনো অবস্থান নাই। কারণ হলো কেয়ার ছাড়া তো গরু বাছুর ফালা যাবে না। মালা কার লাগিয়া গাতি চারিরা চল পাতি রে মালা কার লাগি। নেত্রকোনার পূর্বধলার স্বপন মিয়া। কৃষি তার বংশগত পেশা। জমি আর ফসলের উপর ভর করেই চলে সংসার। আরও একটু সচ্ছলতার আশায় এবছর 20,000 টাকা খরচ করে বর্গা নেন 4 বিঘা জমি। কিন্তু ধান ঘরে তোলার আগেই সেই স্বপ্ন ডুবে গেছে পানির নিচে। এইবেলা লোকজন একদম পাওয়া গেছে না, পানি হয়েছে, দপ করে পানি আইছে। মনে করেন কি লোক চোখ ফাইব কই লোক একজন এক এক জায়গায় এ হয়েছে, আজকা মারে পানি পুরা আবর্তল করে লাইছে। তখন মনে করেন হাহাচারি ছাড়া আর কিছু নাই। সরকারি হিসাব বলছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ এই 3 জেলায় প্রায় 30 হেক্টর ধানক্ষেত তলিয়ে গেছে বন্যার পানিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এই ক্ষতি কি শুধু প্রাকৃতিক দুর্যোগেরই ফল, নাকি দুর্বল সুরক্ষা বাঁধও এর জন্য দায়ী? আমাদের যে ওয়াটার অফ দ্য বাঁধ আছে, বাঁধ যদি একটু উঁচু করে করা হইতো তাহলে আমাদের এই বন্যা এতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারত না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। যে মেজারমেন্ট দিছে মেজারমেন্টে কাজ করে আইছি, বেরিবান্ধের তো কোনো সমস্যা নেই। হাওড়ের এই সংকট অবশ্য নতুন নয়। বছরের পর বছর আগাম বন্যা আর পাহাড়ি ঢলের সঙ্গে লড়াই করে আসছেন কৃষকরা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সেই লড়াই এখন আরও কঠিন। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হলেই কয়েক ঘন্টার ব্যবধানে পাহাড়ি ঢল নেমে আসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওরগুলোতে। আর সেই ঢল যদি আসে ধান পাকার সময়, তাহলে কয়েক মাসের শ্রম মুহূর্তেই তলিয়ে যায় পানির নিচে। স্বপন মিয়ার কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। এখন যা অবশিষ্ট আছে সেটুকু বাঁচানোর চেষ্টা তার। যার যার একটু আছে বাসা 2-3 জনে মিলে সিল্লা কাটতেছি। আর যেটি ফানি তোলে উঠছে, এই যে তোলেছে খালি হানি বাড়তেছে আর বাড়তেছে, কাটার মতন কোনো বাস দেখা যায় না।